বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত সুপার স্পেশালাইজড হাসপাতালে বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে হাসপাতালের মূল্যবান চিকিৎসা সরঞ্জাম লুট করে নিয়ে যায় একটি চক্র। অন্তত 6টি পিকআপে এসব সরঞ্জাম সরিয়ে নেওয়া হয়েছে। এ নিয়ে কথা বলতে রাজধানীর ধানমন্ডি থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মুস্তাক হোসেন। জনাব ডাক্তার মুস্তাক হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি জানতে চাইবো আপনার কাছে যে এই যে হাসপাতালটি এখনো চালুই হয়নি, এই সুযোগেই কি চিকিৎসা সরঞ্জাম চুরি হচ্ছে? জি, ধন্যবাদ। হাসপাতালটি চালু হয়েছে, তবে পুরোপুরি চালু হয়নি। সমস্ত বিভাগে এখনো সমস্ত যন্ত্রপাতি লাগেনি। সুযোগ তো বিষয় না। এখন হাসপাতালে প্রশাসন পরিবর্তন হয়েছে, কিন্তু হাসপাতালে যারা দায়িত্বে ছিলেন তারা কিন্তু সেখানেই আছে, হয়তো দায়িত্ব পরিবর্তন হয়েছে। এখানে যেভাবে চুরির বর্ণনা আমি শুনলাম বা গণমাধ্যমে দেখেছি, হাসপাতালের ভেতর থেকে এ বিষয়ে সহযোগিতা না করলে এভাবে দিনে দুপুরে ডাকাতির কথা বলবো আমি, এটা হওয়া সম্ভব না। খুবই জরুরিভাবে এটার যারা দায়ী তাদেরকে বের করা উচিত, এবং এর পেছনে কারা আছে। কারণ জনগণের অর্থের পয়সায় এই কোটি কোটি টাকা বৈদেশিক মুদ্রা খরচ করে এগুলো করা হয়েছে। সেগুলো স্থাপনে বা এতদিন দেরি হলো কেন, সেই বিষয়টি খতিয়ে দেওয়া দরকার। এবং এখানে কার কোন কোন পক্ষ জড়িত আছে, কার কার কি কায়েমি স্বার্থ ছিল, এগুলো আমার মনে হয় বিশ্ববিদ্যালয় বারান্দা দিয়ে হেঁটে কান পাতলেই শোনা যাবে। তবে কান পাতা শোনা রিপোর্টের উপরই বিবেচনা হবে না। যে বৈজ্ঞানিক পদ্ধতি আছে অনুসন্ধানে, সেটি করতে হবে, এবং যারা স্বাধীন চেতা স্বাধীন ব্যক্তিদের সমন্বয় করতে হবে। এটাকে সহজে ছেড়ে দেওয়া যাবে না। কারণ সরকারি হাসপাতালে এরকম যন্ত্রপাতি পড়ে থাকে, দিনের পর দিন নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলোও সদ্ব্যবহার হচ্ছে না। আজকে এই চুরির ঘটনার জন্য আমাদেরকে সতর্ক করে যে সরকারি হাসপাতালেও কোটি কোটি টাকার জিনিস পড়ে আছে, সেগুলো ব্যবহৃত হচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে। আর এটা তো হচ্ছে একটা মানে আধা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। তারা সরকারের টাকাতেই মূলত চলে। কিছু টাকা তারা রোগীর কাছ থেকে যে ফি পান সেটা সেটা দিয়ে তারা নির্বাহ করেন। আমার মনে হয় এটা আমাদের স্বাস্থ্য ব্যবস্থার একটা গুরুতর গলদের দিকে ইঙ্গিত করেছে, এবং আমরা জনগণের ট্যাক্সের পয়সায় এই জিনিসগুলো উদ্ধার করা সম্ভব। এই যে জি এইগুলো কেউ পকেটে করে রাখতে পারবে না। জি ডাক্তার এগুলো কোনো না মুস্তাক কোনো জায়গায় হোসেন, নিয়ে আসতে হাসপাতাল হবে। জি, কর্তৃপক্ষ বলছে যে বলুন। সরঞ্জামগুলি নষ্ট, তাহলে রাতের বেলা কেন সরানো হলো? না, এই সরঞ্জামগুলো নষ্ট আমি জানি না। সরঞ্জামগুলো তখন তো স্টোর থেকে চলে যেত। সরঞ্জামগুলো আমার মনে হয় লাগানোর জন্যই অপেক্ষাধীন ছিল। যদি একটা কোনো কমিটি, আমি ঠিক জানি না, একটা কমিটি কি এটাকে অ্যাবান্ডন বা পরিত্যক্ত ঘোষণা করেছে? সেটা করলেও তো সেটা কিন্তু সরকারি নিয়মেই সেটা ডিস্ট্রয় করার কথা, অথবা টেন্ডারের মাধ্যমে সেটি আহ, বিক্রি করে দেওয়া দেওয়া যায়। কাগজপত্র যেটা হয়, কাগজপত্রগুলো যেগুলো স্পর্শকাতর গোপনীয়, সেগুলো পুড়িয়ে ফেলা হয় বা কেটে ফেলা হয়। এখন পুড়িয়ে ফেলাটা পরিবেশের জন্য খারাপ। সেটা টুকরো টুকরো করে কেটে ফেলা হয় কেটে ফেলার যন্ত্রে, অথবা সেগুলো শেড দরে বিক্রি করা হয়। কাজে যন্ত্র যদি অ্যাবান্ডন হয়ে থাকে, আমার মনে হয় অ্যাবান্ডন হয়নি, কারণ যন্ত্রগুলো খুব বেশি দিন হয়নি কেনা হয়েছে, হয়তো ব্যবহার হয়নি। এটা অবশ্যই আমাদেরকে এই যে গুরুতর অপচয় এবং দুর্নীতি এবং একটা চক্র এটা করেছে, তাদেরকে বের করা সম্ভব হবে অতি দ্রুত, যদি আমরা এটা অনুসন্ধানে না হই। জি, আরেকটি বিষয় জানতে চাই যে ওই সময় হাসপাতালের নিরাপত্তা কর্মীরা কোথায় ছিলেন? তাদেরকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না? না, তদন্তে সবই আসবে, এবং একটা হচ্ছে তদন্ত, একটা হচ্ছে পুলিশি ব্যবস্থা। এটা একটা পুলিশি মামলা হয়েছে। পুলিশ ঢাকা শহরের কেন্দ্রস্থলে, তারা পুলিশের যে বিভাগগুলো আছে, গোয়েন্দা বিভাগ, তাদের বিভিন্ন শাখা উপশাখা আছে। প্রয়োজন হলে পুলিশের বাইরে যে সমস্ত গোয়েন্দা শাখা আছে তাদেরকেও কাজে লাগানো যায়। একে অপর স্বাধীনভাবে তদন্ত করবেন, এবং এক সময় তারা এই তথ্যগুলো মিলিয়ে নেবেন। এবং সবচেয়ে দরকার যে খুব দ্রুত এই যন্ত্রগুলো উদ্ধার করা এবং অপরাধীদের গ্রেপ্তার করা, সেটাও তথ্য প্রযুক্তির মাধ্যমে। আমার আমার আশাবাদ যে পুলিশ খুব দ্রুতই এদেরকে ধরতে পারবে। জি, যিনি মোবাইলে ভিডিও করেছেন তাকে কি খুঁজে পাওয়া গেছে? আমার ঠিক জানা নেই। যিনি মোবাইলে ভিডিও করেছেন তিনি তো একটা গুরুত্বপূর্ণ সাক্ষী হতে পারেন। নিশ্চয়ই তিনি তার সঙ্গে যোগাযোগ হবে, এবং তিনি নিশ্চয়ই এটা আহ, তদন্ত কমিশনের সামনে বা পুলিশের সামনে এই তার কি দেখেছেন, যেটা তিনি ভিডিও ধারণ করেছেন, সেগুলো তিনি বলবেন বলে এই একটা মহা
অন্যায়কারীদের শাস্তি দেওয়ার কাজে তিনি সহায়তা করবেন। জি, আরেকটি বিষয় জানতে চাই যে নিরাপত্তা ব্যবস্থা কি নিয়ে কিন্তু নানান প্রশ্ন উঠছে, কি বলবেন? হ্যাঁ, সেটাও দেখতে হবে। নিরাপত্তা ব্যবস্থা সিসিটিভি তো অবশ্যই থাকা উচিত হাসপাতালের প্রাঙ্গণে। শুধু যন্ত্রপাতির জন্যই নয়, বা বিভিন্ন কারণে এখানে সিসিটিভি ক্যামেরা থাকার কথা, এবং 24 ঘন্টা পালাক্রমে প্রহরীদের থাকার কথা। প্রহরীরা কে কে ছিল সেই সময়টা দায়িত্বে ছিলেন কিনা, এগুলো নিশ্চয়ই আমাদের তদন্তের নিয়মে পড়বে। এবং যে কর্তৃপক্ষ আছে সেই কর্তৃপক্ষ তাদের দায় অবশ্যই স্বীকার করবেন। দায় স্বীকার করা মানেই তিনি তার শাস্তি বা এসব বিষয় না, এটা হচ্ছে তার যে সিস্টেম, এটার নিরাপত্তার জন্য সেখানে কোথাও কোনো ত্রুটি হয়েছে কিনা সেগুলো তিনি খুঁজে বের করতে সহায়তা করবেন। এবং নিয়ম অনুযায়ী তদন্তকালীন সময়ে যারা যারা এই নিয়ম অনুযায়ী দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া দরকার সেটা কর্তৃপক্ষ করবেন বলে আমি আশা করছি। জি, জনাব মুস্তাক হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।